আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি করে দেখাবো গোস্ত দিয়ে সিঙ্গারা। এই সিঙ্গারা রেসিপিটি অনেক ইজি। এর আগে আমি আপনাদেরকে আলু দিয়ে সিঙ্গারা করে দেখিয়েছিলাম। আজকে আমি আলু আর মাংস মিক্সড করে সিঙ্গারা বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি না করে আপনাদের দেখিয়ে দিই আমি এই রেসিপিটি কীভাবে করেছিলাম। এখানে আমি 3টা আলু কুচি করে কেটে নিয়েছি। এভাবেই কেটে নিতে হবে। তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রয়লার মুরগিও আমি এভাবে কেটে নিয়েছি। পরিমাণে আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তারপর এখানে আমি তেলে একটু হলুদ দিয়ে তারপর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা ভেজে নিলে খেতে আরও ভালো লাগে, টেস্ট বেশি ভালো আসে। আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা তেজপাতা, 2টা ছোটো এলাচ আর একটা বড় এলাচ আর 2টা দারচিনি দিয়েছি। তারপর একটু ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ। তারপর এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। তারপর এটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে মাংসটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি জিরা দিয়েছিলাম, গোটা জিরা দিয়েছিলাম হাফ চামচ মতো। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বেটে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি রান্না করে নেব। এটা পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। হ্যাঁ, এখানে আমি 2 চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা আমি একদম মাখো মাখো করে রাখবো, একটু ঝোল রাখবো না। আর আলুটা একটু ভেঙে দেব, ভেঙে দিলে বা টেস্ট আরও বেশি ভালো আসে। আমি আলুটাকে ভেঙে দিয়েছিলাম। তারপর এখানে আমি 3 কাপ ময়দার আটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1/4 কাপ সয়াবিন তেল। আমি 1/4 কাপ সয়াবিন তেল 2বার নিয়েছিলাম, 2 বাটি। আর দিয়েছি এখানে 2 টেবিল চামচ কালা জিরা আর দিয়েছি 1 চামচ লবণ। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন, যখন ঝরঝরে হয়ে আসবে, হাতে দলা পাকানো যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে আটাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তারপর এখানে ঠান্ডা নর্মাল পানি, একদম রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে একটা ডো করে নিতে হবে। ডোটা কিন্তু টাইট হবে, টাইট ডো বানিয়ে নিতে হবে, সফট না। এটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি লম্বা রোলের মতো করে নেব। তারপর ছুরি দিয়ে কেটে নেব। এভাবে আমি সব কয়টা কেটে নিয়েছিলাম। তারপর এখন এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর এটাকে লম্বা করে বেলে নেব। সিঙ্গারার রুটি কিন্তু লম্বাই হয়। এই যে রুটিটা দেখুন, অতটা লম্বা, অতটা মোটাও না, আবার অতটা পাতলাও না, মিডিয়াম আছে। তারপর এটাকে মাছ বরাবর কেটে নিতে হবে। আপনারা বাসাতে একদম দোকানের মতো মুচমুচে সিঙ্গারা পেয়ে যাবেন। একবার অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন, ভিডিওটা দেখে আপনারা সিঙ্গারা বানানোরটা শিখে নিন ভালোভাবে। আমি হয়তো মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না, আপনারা ভালোভাবে ভিডিওটা নোটিস করলে বুঝতে পারবেন। আর এই সিঙ্গারা বানানোটা অনেক ইজি। আমি নিজে বানিয়েছি বেশ কয়েকবার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা বানালে অবশ্যই আপনাদেরটাও ভালো হবে আশা করছি। যদি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করবেন না।
প্রথমে এভাবে 3 কোনা করে নিতে হবে, কিন্তু পানি দিতে হবে, নাহলে কিন্তু তেলে দিলে ওইটা খুলে যেতে পারে। তারপর ওই মাংস আলুটা আমি রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তারপর মুখটা বন্ধ করে দিতে হবে। দোকানে কিন্তু এভাবেই সিঙ্গারা বানাই, আপনারা এভাবে বানিয়ে দেখবেন, পুরোটাই দোকানের মতোই কিন্তু হবে। আবারও বলছি, সিঙ্গারাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আটাতে তেল বেশি দিলে সিঙ্গারাটা দোকানের মতোই হয়, মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এই যে আমার সবকটা সিঙ্গারা বানানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই সিঙ্গারা কিন্তু আপনি বাসায় বানিয়ে বাসার লোকজনকে সারপ্রাইজ দিতে পারেন, বললে মানে যদি ওদেরকে বলেন যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তাহলে কিন্তু কেউ ধরতেও পারবে না আসলে এটা বাসায় বানানো নাকি বাজার থেকে নিয়ে এসেছেন। তারপর কুসুম গরম তেলে সিঙ্গারাটাকে ভেজে নিতে হবে। গরম তেলে কিন্তু ভাজা যাবে না, কুসুম গরম তেলে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এই আমার সবকটা সিঙ্গারা দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও ফুলে উঠেছে। আমি এটা সরিষার তেল দিয়ে ভেজেছিলাম, সয়াবিন তেল দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই মানে চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে ভাজার। বাসায় সয়াবিন তেল শেষ হয়ে গেছিলো বিধায় আমি সরিষা তেল দিয়ে করেছিলাম। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ভাজা পোড়াটা সয়াবিন তেল দিয়েই ভালো হয়। এই যে দেখুন আমার সবকটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় লাগতেছে দেখতে, দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। তাহলে দেরি কেন, অবশ্যই বানিয়ে ফেলুন বাসায়, একদম দোকানের মতো। আর একবার বানিয়ে খেলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, বাসাতেই বানাতে ইচ্ছা করবে। মাত্র আপনার 50 টাকায় অনেকগুলো সিঙ্গারা বানাতে পারবেন। আমি এখানে 3 কাপ ময়দার আটা দিয়ে 30টা মতো সিঙ্গারা বানিয়েছিলাম। বাজারে কিনতে গেলে কিন্তু অনেক খরচ লাগে, অথচ বাসায় একটু খরচেই অনেকগুলো সিঙ্গারা বানানো যায়। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একটু চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আরও মজার মজার ভিডিও পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কি নতুন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।